হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবে। আজকে সকাল সকাল উঠেই রুটি বানাতে চলে আসছি। কয়েকদিন যাবত রুটি খাওয়া হয় না, আর রুটি বানানো প্রয়োজন করাও নেই, এই জন্য রুটিটা বানানো হচ্ছে না। এমনিতে আমি বানালে বেশিরভাগ সময় পরোটা খাই, বাট আজকে কেন জানি খুব রুটি খেতে ইচ্ছে করছিল। আর আমার রুটিটা একদমই হয় না বললেই চলে। আমার রুটি বানানোর শেপটা তোমরা ইগনোর করো, হাইসো না দেখা, কারণ আমার রুটি কখনোই গোল হয় না, আর হবেও না আমি জানি। আলিফও রুটি বানানোর কথা বলছিল, ও রুটি খেতে চাচ্ছিল। তবে আলিফ রুটি থেকে পরোটা বেশি পছন্দ করে, বাট তেলের জিনিস আমি একটু অ্যাভয়েডই করি। চেষ্টা করি ওকে রুটি দেওয়ার জন্য, আর রুটি খাওয়ানোই শেখানোর চেষ্টা করি। খুব মাঝে মাঝে আমি ওকে পরোটা দিই। আর সকাল সকাল উঠে আমার রুটি পরোটা বানাতে একদম বিরক্তি লাগে, একদমই বানাতে ইচ্ছে করে না। এই জন্য ইনস্ট্যান্ট কোনো পাউরুটি বা অন্য কোনো খাবার এনে বাচ্চাদের দিয়ে দেই। আর আমি তো এক এক সময় এক একটা খাই, একার জন্য এত ঝামেলা করতে চাই না। এই জন্য যখন আগে থেকে বানিয়ে রাখি তখন দেখা যায় আর ঝামেলাটা হয় না। ঘুম থেকে উঠে ভেজে দেন নাস্তাটা তৈরি করে ফেলি। আর আম্মু যখন রুটি বানায় তখন কিন্তু রুটিগুলো কি ফুলকো ফুলকো হয়, বাট আমার হাতে কেন জানি রুটিটা হয়ই না পারফেক্টভাবে। বাট পরোটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি রুটির সাথে ডিম পোস্ট করে নেব আর চা বানিয়ে নেব। আর রাতে হালুয়া করছিলাম, হালুয়া আছে। আমার রুটি দিয়ে হালুয়া দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ডিম পোস্টটা করব আমি আলিফের জন্য। আলিফ আবার রুটির সাথে ডিম পোস্ট খুব পছন্দ করে, এই জন্য ওকে আমি যখনই রুটি পরোটা দিই তখন ডিম পোস্টটা দিয়ে দিই। এই তো আমার নাস্তা বানানো কমপ্লিট, আর সাথে নিয়ে নেব রং চা। অবশ্য নাস্তা বলতে সেরকম কিছুই বানাইনি, হালুয়া তো আগেই ছিল, জাস্ট একটা ডিম পোস্ট আর চা বানিয়ে নিয়েছি। রুটির সাথে এক্সট্রা করে ভাজি টাজি করা হয় না আমার, কারণ এত কিছু করলে পরে খাওয়া হবে না। আলিফ তো এত কিছু খায় না, ও জাস্ট একটা ডিম পোস্ট দিয়েই ওর রুটি কমপ্লিট করে। আর আমার তো চা হলে কিছুই লাগে না, রুটির সাথে চাই একটা ফ্রেশনেস তৈরি করে। এখন মা ছেলে মিলে একসাথে বসে নাস্তা কমপ্লিট করে নেব। আর রোজাইনাকে আমি আগেই খাইয়ে দিয়েছি, ওকে আমি সকালে নুডলসই বেশি দিই, ও এটা পছন্দ করে। নয়তো ওর জন্য ভেজিটেবল খিচুড়ি তৈরি করি। রুটি এখনও পারফেক্টলি খেতে পারে না, ওই আমাদের সাথে একটু একটু মুখে দেয়, এই আর কি। আর আলিফকে নিয়ে যেভাবে ছোটোবেলায় খাবার নিয়ে যুদ্ধ করতাম, রোজাইনাকে নিয়ে এত চেষ্টা করি না। ওর ইচ্ছে হলে ও নিজেই খাবে, এত ট্রাই করি না। দেখা যায় একটা সময় বিরক্তি চলে আসে। কাপড়গুলো গুছিয়ে নেব। সকালে আন্টি কাপড়গুলো তুলে একসাথে করে রাখছে, গোছানো হয়নি, তো ভাবলাম এখন কাপড়গুলো গুছিয়ে নিই। আর কাপড় এলোমেলো থাকলে দেখতে ভালো লাগে না। আর বাচ্চাদের কাপড় যতই গুছিয়ে রাখি, ওরা নিজে যখন ড্রয়ার চেক করতে যায় পুরো এলোমেলো করে দেয়। যাদের ঘরে ছোট বড় বাচ্চা আছে তারাই বলতে পারবে যে কোনো কিছু গুছিয়ে রাখা যে কতটা কষ্টকর। আর আমার দুইটা তো মাশাল্লাহ, একদিক দিয়ে আমি গুছিয়ে রাখি, আরেক দিক দিয়ে ওনারা পুরোই এলোমেলো করে দেয়। আর আমি বাচ্চাদের কাপড় আর আমার নিজের কাপড় সবার আলাদা আলাদা ড্রয়ারে রাখি। আলিফের কাপড় কিন্তু আলাদা ড্রয়ারে রাখি, রোজাইনার কাপড় আলাদা ড্রয়ারে রাখি, যেন প্রয়োজনে খুব সহজে খুঁজে পাওয়া যায় আর যে যার ড্রয়ার খুলে নিজের কাপড় নিতে পারে। রোজাইনা কিন্তু যখন ওর ড্রেস প্রয়োজন হয় তখন কিন্তু ওর ড্রয়ারই খোলার অনেক চেষ্টা করে। কিছুদিন যাবৎ রোজাইনার শরীরটা একটু খারাপ, অনেক উইকনেস শরীরে, এই জন্য ওকে ডাব খাওয়াচ্ছি। আর ডাব কিন্তু শরীরের অনেকটাই উইকনেস রোধ করে,
বাট খাওয়াতে যে ঝামেলা হয়, খেতেই চায় না একটু খেয়ে। আর এখন যখন শীতের মৌসুম আর ডাবটাও ঠান্ডা, সেটার একটা ভয় থাকে, তাই দুপুরবেলায় কেটে দিলাম যতটুকু খায় আর কি। অনেক দিন যাবৎ ভেজিটেবল খিচুড়ি খাওয়া হয় না, তাই আজকে খুব ইচ্ছে করছিল ভেজিটেবল খিচুড়ি খাওয়ার। আর এখন শীতের মৌসুম, সব সবজি পাওয়া যাচ্ছে, আর সবজিগুলো কিন্তু এখন অনেক সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, যখন সবজির দামও কমে আসে তখন সবজির টেস্টটাও দিন দিন কমে যায় কেন জানি। যখন নতুন সবজি উঠে তখন সবজির টেস্টটা কিন্তু অনেক বেশি থাকে। এটা সবার হয় কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়। আর শীতের বিকেলে কিন্তু সবজি খিচুড়ি সাথে ডিম ভুনা করব আর বেগুন ভাজা, পুরোই কিন্তু জমে যাবে আমার কাছে মনে হচ্ছে। সব আইটেমের সবজি দিয়ে কিন্তু খিচুড়ি অনেক মজা হয়। খিচুড়ি একটু বেশি করে রান্না করব, বিকজ আমার বোনও অনেক পছন্দ করে খিচুড়ি। আর মজার ব্যাপার হলো, আমার বাচ্চারাও সব সবজি খিচুড়ি খুব পছন্দ করে, আর আমার বোনের বাচ্চারাও পছন্দ করে। এখনকার সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, তাই ছোটোবেলা থেকেই অল্প অল্প সবজি খাওয়ানোর অভ্যাস করা অনেক ভালো। সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেন চাল ডালগুলো দিয়ে দিলাম। খিচুড়ি চাল ডালটা যত ভালোভাবে কষানো ও ভাজা হবে, খিচুড়িটা তত বেশি কিন্তু মজা হয়। আর আমি খিচুড়ি যখন রান্না করি তখন চাল ডালগুলো কিন্তু তেলে খুব সুন্দরভাবে ভেজে নেই। দেন আমি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, দেন পানি দিব। খিচুড়ির সবজি কিন্তু আলাদাভাবে কষাতে হয় না, চালটা ভালোভাবে কষিয়ে নিলেই হয়। আর সবজিটা আমি অল্প পরিমাণেই কষিয়েছি, বেশিক্ষণ কষাতে গেলে আবার সবজিটা গলে যেতে পারে। খিচুড়িতে বেশি গলে গেলেও ভালো লাগে না, আবার বেশি আস্তা থাকলেও কিন্তু সবজিগুলো ভালো লাগে না। তো আমি পাশেই বেগুনটা ভেজে নেব। আমি কিন্তু জাস্ট 2টা বেগুন ভাজবো, বেশি ভাজবো না। বাসায় একটাই বেগুন ছিল, হাফ আমি ভেজে নিয়েছি আর হাফ খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। সবজি খিচুড়ি তৈরি করার মেন যেই ভেজিটেবলটা দরকার হয় সেটা হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি তৈরি করলে খিচুড়িটা বেশি আঠালো হয় আর মজাও কিন্তু বেশি লাগে। বাট বাসায় কিন্তু মিষ্টি কুমড়া ছিল না, এই জন্য বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই রান্না করছি। আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর আমি কিন্তু ঝালের পরিমাণটা অনেক কম দিয়েছি, আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বাচ্চারা যেহেতু খাবে এই জন্য আমি ঝালটা কম দিয়েছি। বড়দের তো ঝাল প্রয়োজন হলে এক্সট্রা মরিচ নিয়ে খেতে পারবে, আর বাচ্চারা তো ঝাল হলে একদমই খেতে পারবে না। আর এমনিতেও আমিও ঝাল খুব কম খাই। এই তো দেখো তৈরি হয়ে গেল আমার পছন্দের গরম গরম খিচুড়ি। এটা শীতের সময় যে কত মজাদার। আর দেখো কত সুন্দর কালারফুলি হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। শীতের সময় কিন্তু খিচুড়ি, বিরিয়ানি এই ধরনের খাবারই বেশি ভালো লাগে। গরমের সময় এই ধরনের খাবার খেলে কিন্তু এক্সট্রা গরম লাগে মনে হয়, তাই শীতের সময় কিন্তু এগুলো বেশি বেশি ভালো লাগে। তো আমি এখন গরম গরম খিচুড়ি খাবো। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।